প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর মান্দায় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা 2024 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 10টায় উপজেলার এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে এবং প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নুরুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এস.এম. রুহানি সুলতান মাহমুদ গামা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল হক, আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল সহ প্রাণী সম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে সুলভ মূল্যে ভোক্তাদের কাছে 665 টাকায় গরুর মাংস পৌঁছে দেওয়া হয়েছে, ডিম 9 টাকায় পৌঁছে দেওয়া হয়েছে। এতে মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী সহ এবং আমাদের স্থায়ী কমিটির সভাপতি সহ সবাই আমাদেরকে প্রশংসা করেছেন, লাইভ স্টক সেক্টরকে প্রশংসিত করেছেন। এজন্য তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তো আপনাদের সকলের অবগতির জন্য আজকে আমি একটা বিষয় একটু আপনাদের জানাতে চাই যে একটা সময় ছিল যখন মানে সবাই বলতো যে আমি সরকারি চাকরি করব। সরকারি চাকরিটা আমি কেন করব? কারণ সরকারি চাকরির ক্ষেত্রে একটা নিশ্চয়তা থাকে যে চাকরির শেষে আমি পেনশন পাই। পেনশন হচ্ছে আমার চাকরির শেষ বয়সের যে নিশ্চয়তা সেটা। মায়েদের জন্য আমি কিছু করতে চাই। আর আমার একটি বিষয়, যেহেতু আমার সভাপতি সাহেব করলেন, আমি আমার মহানেত্রী দেশ শেখ হাসিনার কাছে প্রথমেই মান্দার ব্যাপারে 28শে জানুয়ারি দলীয় স্বতন্ত্র এমপি হিসেবে আমাদের যেতে বলেছিলেন। আমি 10-12 মিনিট কথা বলেছি।